চীনে আসলাম, হাই স্পিড ট্রেনে ভ্রমণ না করে চলে যাব, তাকে হয়? জিনানে আমার একটা সাবওয়ে রয়েছে। আমি আছি চিনতাওতে, তাই পরিকল্পনা করলাম জিনান যাব। হাই স্পিড ট্রেনে চিনতাও থেকে প্রায় 300 কিলোমিটার দূরে। ট্রেনে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। চিনতাও যাও জিয়াবাই রেল স্টেশন থেকে আমি আর আমার সাবওয়ের বন্ধু আদা রওনা দিলাম জিনানের উদ্দেশ্যে। আমার সাবওয়ের বন্ধু আদা না থাকলে আমার হয়তো এই ট্রেনে ভ্রমণ করা হতো না। চীনারা যেমন কর্মঠ তেমনি আন্তরিক। তাহলে আমার সাথে উপভোগ করুন চীনের হাই স্পিড ট্রেন জার্নি। চীনের ট্রেন স্টেশনটা পরিষ্কার পরিচ্ছন্ন। চাইনিজদের আইডি কার্ড দ্বারা আর বিদেশিদের পাসপোর্ট দ্বারা ভেরিফিকেশন করা হয় স্টেশনের প্রবেশ মুখে। তারপর ধীরে ধীরে হাঁটতে রাখলাম প্ল্যাটফর্মের দিকে। আদা আমাকে বিভিন্ন জিনিস দেখাচ্ছে তাদের দেশের ট্রেন স্টেশনের। সে জানালো তাদের দেশে ট্রেন খুবই কম ও রেয়ার যে ট্রেন বিলম্বিত হয়, অন্যথায় নির্দিষ্ট সময়ের 2-3 মিনিট আগেই ট্রেন প্ল্যাটফর্মে চলে আসে। লং ডিস্টেন্স জার্নিগুলো চীনারা হাই স্পিড ট্রেনেই ব্যবহার করে মূলত। তাদের ট্রেন স্টেশনের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে প্ল্যাটফর্মের দিকে আগাতে থাকলাম। একজন সিকিউরিটি আমাদেরকে দেখিয়ে দিল প্ল্যাটফর্মের উপরে প্ল্যাটফর্মে পৌঁছার পর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসলো। আদা বলল এটাই আমাদের জিনান নিয়ে যাবে। এবং এই হলো আমাদের বগি। এই সুযোগে কয়েকটা ছবি তুলে নিলাম ট্রেনের সাথে স্মৃতি হিসেবে থাক। যাই হোক, ধীরে ধীরে ট্রেন অভ্যন্তরে প্রবেশ করলাম। একজন ট্রেন অ্যাটেন্ডেন্ট আমাদের অভ্যর্থনা জানালো। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, অসাধারণ তাদের যাত্রী সেবার মান। আমরা আমাদের আসনে বসে পড়লাম। ততক্ষণে ট্রেন ছুটে চলল তার গন্তব্যের উদ্দেশ্যে। 196 কিলোমিটার তুফান গতিতে ট্রেনটি চলছে। পাশের ভিডিওতে দেখুন ট্রেনের বাহিরের গতির চিত্র। ধীরে ধীরে 200 কিলোমিটারের বেশি স্পিড অতিক্রম করে। জানালার পাশের সিটে বসে আমি উপভোগ করছি চীনের প্রাকৃতিক সৌন্দর্য। ট্রেন ছুটে চলছে ফসলি মাঠ, কৃষি খামার, শহর ও ইন্ডাস্ট্রিয়াল কোনো এরিয়ার মধ্যে দিয়ে।
অবাক হলাম তাদের কৃষিকাজের কর্মজঙ্গ দেখে। প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতির সহায়তায় তারা অল্প সময়ে বিরাট বিরাট মাঠে বিভিন্ন ফসল ও ফলমূলের আবাদ করছে। ফসলের মাঠে কোনো শস্য দানা দেখা যাচ্ছে না, সবই তারা গ্রিনহাউস পদ্ধতিতে সুরক্ষিত করে রাখছে, যেন প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের যেন কোনো ক্ষতি না হয়। আর সবই করছে অটোমেটিক সিস্টেম। এই ট্রেন খুবই দ্রুত গতিতে চলছে, তাই হয়তো ক্যামেরার এইসব পদ্ধতি ফুটে উঠছে না, কিন্তু আসলেই তারা অসাধারণ এক কর্মর জাতি। সর্বোচ্চ পদ্ধতিটাই তারা ঢেলে দিয়েছে তাদের কৃষিকাজে। জানালো তাদের দেশের উন্নতির পিছনে সবচেয়ে বেশি অবদান কৃষি, তারপর ইন্ডাস্ট্রিয়াল ও ইলেকট্রনিক্স। আদার সাথে চীনের বিভিন্ন ইস্যু নিয়ে নানান গল্প করতে করতে 2 ঘন্টায় চলে আসলাম জিনাং শহরে।